Dear student, welcome my lecture 2, uh, data classification, tabulation and presentation. এই চ্যাপ্টারে আমাদের লেকচার 2 তে আমরা আজকে অঙ্ক দেখব। আমাদের প্রথমেই বলা হচ্ছে the individual output of a batch of 50 workers are given below. The individual output of a batch of 50 workers, অর্থাৎ এখানে 15 জন ওয়ার্কারের উৎপাদনের যে পরিমাণ সেটা আলাদাভাবে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে 94 থেকে শুরু করে আমাদের শেষ পর্যন্ত আছে 80। আমাদের বলা হচ্ছে প্রিপেয়ার এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। প্রিপেয়ার এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হবে। আমরা জানি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আমাদের থাকে ক্লাস ইন্টারভাল, ট্যালি, ফ্রিকোয়েন্সি। নেক্সট আমাদের বলা হচ্ছে এবং এই সুইটেবল ক্লাস ইন্টারভ্যাল উপযুক্ত শ্রেণী ব্যবধান ধরে, তার শ্রেণী ব্যবধান এখানে কিন্তু বলা নাই, ক্লাস ইন্টারভ্যাল কত হবে সেটা বলা নাই। এবং এটা হবে ইনক্লুসিভ মেথডে হবে এন্ড শোয়িং রিয়েল ক্লাস দেখাতে হবে, ক্লাস মিড পয়েন্ট দেখাতে হবে, ক্লাস লিমিট, ক্লাস বাউন্ডারি, ফ্রিকোয়েন্সি ডেনসিটি এন্ড পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সময় নষ্ট না করে আমরা চলে যাই। আমাদের এখানে সলিউশনে প্রথম কাজ হবে ফাইন্ড আউট করা যে এই যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলোর মধ্যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ ভ্যালু কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে যদি দেখি তো এখানে সর্বনিম্ন ভ্যালু আমাদের রয়েছে 71 এবং সর্বোচ্চ ভ্যালু আমাদের রয়েছে 103। 103 আমাদের সর্বোচ্চ ভ্যালু, সর্বনিম্ন ভ্যালু 71। আমাদের প্রথমে লিখতে হবে here highest value equal 103 এবং lowest value equal 71। আমরা রেঞ্জ বের করার সূত্র হচ্ছে হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু মাইনাস করলে আমরা রেঞ্জ পাই। তাহলে রেঞ্জ ইকুয়াল মাইনাস করব, আমরা মাইনাস করলে রেঞ্জ পেয়ে যাব। তাহলে থাকে 2 এবং 3, তাহলে 32 হচ্ছে আমাদের রেঞ্জ। এরপর আমরা ক্লাস ইন্টারভ্যাল বের করব। তাহলে ক্লাস ইন্টারভ্যাল ইকুয়াল, এটা সূত্র আমরা জানি রেঞ্জ ডিভাইডেড বাই 1 প্লাস 3.322 log n। এখানে n বলতে বোঝাচ্ছে যে এখানে কতগুলো সংখ্যা রয়েছে। প্রশ্ন বলে দেওয়া আছে 50 ওয়ার্কার্স। সো আমাদের এখানে n এর মান হচ্ছে কত 50, রেঞ্জ হচ্ছে 32। 1 প্লাস 3 পয়েন্ট, এটা কিন্তু সূত্র 3.322 log n এর মান হচ্ছে কত 50। ওকে, এখন আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব। তাহলে আমরা ক্লাস ইন্টারভ্যাল একটা পেয়ে যাব 32 ডিভাইডেড বাই ব্র্যাকেট 1 প্লাস 3.322 log 50 ব্র্যাকেট ক্লোজ করে দিই। তাহলে আমাদের এটা চলে এসেছে 4.81639, অনেক কিছু। এখন আমাদের একটু বলে রাখি তোমাদেরকে, ক্লাস ইন্টারভ্যাল গুলো সাধারণত 5, 10, 15, 20, 25, 50 এইগুলোর মধ্যে রাখতে হয়। যদি ফ্র্যাকশন আসে বা এগুলোর কাছাকাছি হয় তাহলেও আমরা আমাদের বোঝার সুবিধা অর্থে আমরা ক্লাস ইন্টারভ্যাল রেজাল্ট যদি সাপোজ মনে করেন এখানে 6 যদি আসে রাউন্ড ফিগার, তাহলেও আমরা 5 নিতাম। এভাবে আমরা ক্লাস ইন্টারভ্যাল গুলো 5, 10, 15, 20, 25, 50 এর মধ্যে সীমাবদ্ধ রাখবো, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশন করতে সুবিধা হবে। সো এখানে যেহেতু আসছে 4.81, আমরা কিন্তু এটাকে লিখতে পারি কত 5 অর 5। তাহলে আমাদের এই অঙ্কের জন্য ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে কত 5। তো শিক্ষার্থীরা ক্লাস ইন্টারভ্যাল কিভাবে বের করতে হয় একটি দ্রুত খাতা তুলে নিতে হবে। আমরা এখানে আবার ম্যাথগুলো সলভ করব, সো মুছে দিব।
ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্লাস ইন্টারভ্যাল কত 5। সো আমার আর লোয়েস্ট ভ্যালু কত, সর্বনিম্ন যে সংখ্যাটি আমাদের আছে সেটা হচ্ছে 71। তো আমরা আমাদের সুবিধার্থে আমরা 70 থেকে যেহেতু আমাদের ইনক্লুসিভ মেথড, তাহলে 74 এই পর্যন্ত আমাদের হচ্ছে আমরা ফার্স্ট ক্লাস হবে। আর লাস্ট ক্লাস আমাদের যেহেতু 103 3 এর উপরে যেতে হবে আমাদের লাস্ট ক্লাস ইন্টারভেলে। তো আমরা তাহলে এখানে লিখব প্রথমেই এখন টেবিল লিখতে হবে। আমরা আমাদের টেবিল এঁকে ফেলি। আমরা প্রথম হচ্ছে, যেহেতু আমাদের অনেকগুলো ক্যালকুলেশন করতে হবে এই জন্য আমরা লিখবো টেবিল ফর necessary calculation। তো ফার্স্ট হচ্ছে আমাদের কি, ক্লাস ইন্টারভেল। এটা কিভাবে হবে, ইনক্লুসিভ মেথডে, প্রশ্নে বলা রয়েছে ইনক্লুসিভ মেথড। তারপরে আমাদের হচ্ছে ট্যালির পরে আমাদের ফ্রিকোয়েন্সি হবে। এটি কিন্তু আমাদের প্রথম বলেছিল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের জন্য আমরা ক্লাস ইন্টারভেল, ট্যালি এবং ফ্রিকোয়েন্সি নিয়েছি। এখন ক্লাসগুলো আমরা সাজাই ফেলি। ক্লাস যেহেতু আমাদের বলেছিলাম লোয়েস্ট ভ্যালু 71, সো আমরা 70 থেকে শুরু করলে আমাদের জন্য হিসাব করা সহজ হবে। আর 74 যেহেতু ইনক্লুসিভ মেথড, তাহলে 75 to 79, তারপরে 80 to 84, 85 to 89, 90 to 94, 95 to 99, 100 to 104 এ পর্যন্ত। যেহেতু আমাদের 103 লাস্ট, সো আমাদেরকে এ পর্যন্ত করতে হবে। অর্থাৎ বেশি নিলে সমস্যা নাই, কম পেয়ে গেলে তখন আমাদের জন্য প্রবলেম। আর কি ঘর আমাদের লাগবে টোটাল লেখার জন্য। ওকে, এখন আমরা আসি ট্যালিতে যাব। একটু দ্রুত ক্যালকুলেশন করতে হবে কারণ এটা করতে তো অনেক সময় লাগবে। সো আমাদের প্রথম সংখ্যাটি রয়েছে 94। দেখতে হবে 94 আমাদের কার মধ্যে আছে। 94 কিন্তু এখানে রয়েছে, সো এখানে একটি ট্যালি চিহ্ন। তারপর রয়েছে আমাদের 83। 83 আমাদের আছে এটার মধ্যে, এখানে একটা ট্যালি চিহ্ন। 78, তো 78 আছে আমাদের 75 থেকে 79 এর মধ্যে, এখানে একটা ট্যালি চিহ্ন। 76 আমাদের এখানে রয়েছে। 88 আমাদের এখানে আছে। 86 রয়েছে আমাদের 85 টু 89 এর মধ্যে। 93 রয়েছে আমাদের এখানে। 80 আমাদের এখানে আছে। 91 রয়েছে 90 থেকে 94 এর মধ্যে। 82 রয়েছে আমাদের 80 থেকে 84 এর মধ্যে। 89 রয়েছে আমাদের 85 থেকে 89 এর মধ্যে। 97, এটা 95 থেকে 99 এর মধ্যে। 92 রয়েছে আমাদের 90 থেকে 94 এর মধ্যে। 84 রয়েছে আমাদের 80 থেকে 84 এর মধ্যে। আর 93 রয়েছে আমাদের 90 থেকে 95 এর মধ্যে। 90 থেকে 95 এর মধ্যে। তাহলে এখানে একটু খেয়াল রাখো, 93 এখানে কিন্তু 1 2 3 4 চারটি হয়ে গেছে। সো এখন আমাদের 5 নাম্বারটি আমাদের এখানে দিতে হবে। 5 নাম্বারটি কোণাকুণি দিলাম। নেক্সট হচ্ছে আমাদের 80 হচ্ছে আমাদের এখানে আছে, এটা কোণাকুণি দিলাম। 85 হচ্ছে এখানে। 83 এখানে। তারপর 98
এখানে 103, এখানে 87 রয়েছে এইখানে, তাহলে 4টার পরে 5 88 এখানে রয়েছে 88, এখানে 81 95, এভাবে আশা করি তোমরা সকলে করতে পারবে। 86 রয়েছে আমাদের 85 থেকে 89 এর মধ্যে। 99 আছে এখানে 81, এখানে 87 রয়েছে আমাদের এখানে 90 রয়েছে এখানে 84 রয়েছে এখানে, তারপরে 80 রয়েছে এখানে, কিন্তু 1 2 3 4 চারটি হয়ে গেছে, তার মানে 5 নাম্বারটি এভাবে দিতে হবে। আবার 80, তাহলে 175 হচ্ছে এই রেখাতে আছে। 93 এখানে আছে। 101 এখানে রয়েছে। 82 আমাদের এখানে আছে, আবার 82, তাহলে এখানে 89 এখানে চারটির পরে 5। 72 আমাদের প্রথম ঘরে। 85 এখানে 75 হচ্ছে এখানে, আবার 75, তার মানে এখানে রেখা হবে কোণাকুণি। 72 আমাদের এখানে রয়েছে। 83 এখানে। 98 হলে আমাদের এই যে বরাবর। 77 হচ্ছে আমাদের এখানে। 87 আমাদের এই ঘরে। 71 আমাদের এই ঘরে, এবং 80 হচ্ছে আমাদের। শিক্ষার্থীরা, ট্যালি চিহ্ন কিভাবে করতে হয় তাহলে আশা করি তোমরা সকলেই পারবে। এখন আমরা দেখব ফ্রিকোয়েন্সি গুলো। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো এখানে তিনটি রেখা ট্যালি চিহ্ন রয়েছে, তাহলে ফ্রিকোয়েন্সি 3। এখানে 5 এবং 1 6, এখানে 5 10 15, এখানে 5 10 7 12, এখানে 5 আর 7, এখানে রয়েছে 5, এখানে 2। এখন এগুলো আমরা যোগ করে দেখব যে আমাদের আসলে 50 হয় কিনা। যদি 50 হয় তাহলে ঠিক আছে, না হলে কিন্তু আমাদের আবার করতে হবে। আশা করি ভুল হয়নি। 3 + 6 + 15 + 12 + 7 + 5 + 2। হ্যাঁ, ওকে, আমাদের 50 হয়েছে। এখন এখানে এই টোটাল যেটা, সেটাকে n দ্বারা প্রকাশ করা হয়। টোটাল হচ্ছে কত? 50। আমরা তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আমরা পেয়ে গেলাম। কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে হয় সেটি কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। এখন নেক্সট টপিকসগুলো যেটা যেভাবে বলছে আমরা সেভাবে করব। এবার আমাদের এখানে বলা হচ্ছে রিয়েল ক্লাস দেখাতে হবে। তাহলে আমরা রিয়েল ক্লাসের জন্য একটি করাবো এবং শিখে ফেলবো সাথে সাথে। রিয়েল ক্লাস বলেছিলাম ইনক্লুসিভ মেথডকে এক্সক্লুসিভে পরিণত করতে গেলে যেটা করতে হয় সেটাকে বলা হচ্ছে রিয়েল ক্লাস। তাহলে রিয়েল ক্লাস আমরা বের করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে 75 থেকে 74 এর ব্যবধান কত? 1। এই 1 কে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে আসছে 0.5। এই 70 থেকে 0.5 মাইনাস করব, 74 এর সাথে 0.5 প্লাস করব, তাহলে 70 থেকে মাইনাস করলে 69.5, আর 74 এর সাথে প্লাস করলে 74 প্লাস 0.5। আমি করে ফেলছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর এখান থেকে মাইনাস করলে 74.5, এখানে হবে 79.5, 79.5, 84.5, 84.5 minus 2, 89.5, 89.5 to 94.5, 94.5 to 99.5, 99.5 আমাদের 99.5 to 104.5, এই আমাদের তাহলে রিয়েল ক্লাস হয়ে গেল। এবার আমরা চলে যাব ক্লাস মিড পয়েন্ট। ক্লাস মিড পয়েন্টের জন্য ঘর লিখব ক্লাস মিড পয়েন্ট। মিড পয়েন্ট মানে হচ্ছে কি
মধ্যবর্তী স্থান, অর্থাৎ শ্রেণীর মধ্যবর্তী স্থান। আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি। এখন তাহলে ক্লাস মিড পয়েন্ট বের করব আমরা। তো ক্লাস মিড পয়েন্ট যদি বের করতে চাই, এই যে 69.5 প্লাস 74.5 এরকম করতে হবে আমাদের। একটি ভালো করে শিখলে হবে। 69.5 প্লাস 74.5 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের ক্লাস মিড পয়েন্ট পেয়ে যাব। তো ক্লাস মিড পয়েন্টের একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড বাই 2, lower limit of class interval divide plus upper limit of class interval divided by 2। তো এখানে তাহলে আমাদের কত আসে, 69.5 প্লাস 74.5 ভাগ 2, তাহলে আসে 72। ঠিক সেম ভাবে প্রত্যেকটি যদি আমরা এটা করি, 74.5 প্লাস 79.5 ভাগ 2, তাহলে আমাদের আসবে 77। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবেই প্রতিটি অঙ্ক করা যায়। তবে আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে, আমাদের যদি প্রতিটি ক্লাসের ব্যবধান হচ্ছে কত, 5, আমরা প্রতিটি ক্লাসের ব্যবধান কিন্তু 5 ধরেছি এখানে, বা এখানে একই কথা। তো 5 ধরেছি, সো আমরা যদি প্রথমটা বের করি, তুমি চাইলে সবগুলো এভাবে দুইটা যোগ করে দুইটা ভাগ দিয়ে ক্লাস ইন্টারভ্যাল বের করতে পারো, অথবা আরো দ্রুত বের করার জন্য 72 বের করেছি, এবং ক্লাস ইন্টারভ্যাল যেহেতু 5, 72 এর সাথে 5 প্লাস করলে 77, 77 এর সাথে 5 প্লাস করলে 82, তার সাথে 87, 92, 97, 97, তাহলে 102 আমাদের ক্লাস ইন্টারভ্যাল হয়ে গেল খুব সহজে। আরেকবার বলছি, আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ভাগ 2, তাহলে ক্লাস মিড পয়েন্ট পাবো। অথবা প্রথমটা আমাদের এভাবে করতেই হবে, দ্বিতীয় গুলো আমরা যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান 5, তাহলে 72 এর সাথে 5 প্লাস করব, 77 এর সাথে 5 প্লাস করলে 82, 82 এর সাথে 5 প্লাস করলে 87, এভাবে আমরা করলে ক্লাস মিড পয়েন্ট পেয়ে যাব। এরপর আমাদের বলেছে ক্লাস লিমিট। তো ক্লাস লিমিট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপার লিমিট আর একটা হচ্ছে লোয়ার লিমিট, বা লোয়ার লিমিট আর আপার লিমিট। তাহলে ক্লাস লিমিট হচ্ছে লোয়ার, এটা হচ্ছে আপার, লোয়ার আর আপার, লোয়ার এবং আপার। তো ক্লাস লিমিট যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের কি ক্লাস ইন্টারভেল যে ইনক্লুসিভ মেথড ছিল সেখানে আসতে হবে। এখানে 70 যেহেতু লিমিট, ছোটটি রয়েছে যেটা, সেটাকে লোয়ার লিমিট, আর বড়টি হচ্ছে আপার লিমিট শুধুমাত্র। তাহলে 70 হচ্ছে আমাদের লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে 74, এভাবে লিখে দিলে আমাদের হয়ে যাবে। পরেরটা 75 আর 79, এখানে 80, 84, 85, 89, 90, 94, 95, 99, 100, 104। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাস লিমিট। এবার ক্লাস বাউন্ডারি, সেই এরপর বলেছে আমাদের ক্লাস বাউন্ডারি। ঠিক সেম ভাবে ক্লাস বাউন্ডারিও দুই ধরনের, লোয়ার এবং আপার। ক্লাস বাউন্ডারি লোয়ার আপার, লোয়ার এবং আপার। এখন ক্লাস লিমিটটা নিয়েছিলাম আমরা ইনক্লুসিভ মেথড থেকে, আর রিয়েল ক্লাস বা এক্সক্লুসিভ মেথড থেকে আমাদের নিতে হবে ক্লাস বাউন্ডারি। তো এখানে একই রকম, এখানে যেটা ছোট 69.5 এটা হচ্ছে লোয়ার বাউন্ডারি, 74.5 হচ্ছে আপার বাউন্ডারি। আমরা শুধু লিখে দিব 5, 74.5, 74.5, 79.5, 79.5, 84.5, 84.5, 89.5, 89.5, 94.5, 94.5, 99.5, 99.5, 104.5। এটি ছিল ক্লাস বাউন্ডারি। এরপর আমাদের বলেছে ফ্রিকোয়েন্সি ডেনসিটি।
তো ফ্রিকোয়েন্সি ডেনসিটির একটা সূত্র আমরা শিখেছিলাম। সূত্রটি কি ছিল আমাদের? গত ক্লাসে আমরা কিন্তু এই সূত্রটি শিখেছিলাম। এখানে আমাদের ডেনসিটির সূত্র হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্লাস ডিভাইড বাই ক্লাস ইন্টারভেল। ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্লাস ডিভাইড বাই ক্লাস ইন্টারভেল। আমরা তাহলে লিখে ফেলি ফ্রিকোয়েন্সি ডেনসিটি। ফ্রিকোয়েন্সি ডেনসিটির সূত্র যদি আমি লিখি তাহলে f বাই c মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ক্লাস ইন্টারভেল। তো ক্লাস ইন্টারভেল তো আমরা জানি 5, আর ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে আমাদের এই যে 3, 6, 15 এগুলো আমরা ভাগ করলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 3 ভাগ 5, এখানে আমাদের পয়েন্ট, আমি যদি একটু দেখাই দিই তোমাদের জন্য সুবিধা হয়, 3 ডিভাইডেড বাই 5 তাহলে 0.6। পরেরটা হচ্ছে আমাদের 6 ভাগ 5, আমি আর দেখাবো না, 6 ভাগ 5 তাহলে হচ্ছে 1.2। তারপর আমাদের আছে 15 ভাগ 5 3। নেক্সট হচ্ছে 12 ভাগ 5 আছে 2.4। নেক্সট আছে 7 ভাগ 5 তাহলে 1.4। তারপর হচ্ছে 5 ভাগ 5 মানে 1, আর হচ্ছে 2 ভাগ 5 তাহলে হচ্ছে 0.4। আশা করি এটি বুঝতে পেরেছো ফ্রিকোয়েন্সি ডেনসিটি। আর একবার বলছি, ফ্রিকোয়েন্সি ডেনসিটি সূত্র হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ক্লাস ইন্টারভেল। তো ক্লাস ফ্রিকোয়েন্সি 3, 6, 15, 12, 7, 5, 2 আর ক্লাস ইন্টারভেল হচ্ছে আমাদের 5। সো আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে আমাদের ফাইনালি পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি। পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি সূত্র কিন্তু আমরা গত ক্লাসে শিখেছিলাম। সেখানে আমরা শিখেছিলাম frequency of each class divided by total frequency. Frequency of each class divided by total frequency. আমরা লিখি percentage of frequency সংক্ষেপে লিখলাম। তাহলে frequency divided by n into 100. Frequency divided by n into 100। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের এইগুলা, আর n মানে হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি 50। তাহলে 3 ভাগ 50 আসে হচ্ছে, আমি একটু প্রথমকে দেখাই দিলাম, 3 ডিভাইডেড বাই 50 ইকুয়াল 0.06। তারপর আসে 6 ডিভাইডেড বাই 50, এটা আসে 0.12। তারপর আমাদের আসে 15 ভাগ 50 0.30। নেক্সট আসলে হচ্ছে 12 ভাগ 50 0.24। ও সরি, আমাদের একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে ঠিকই আছে, বাট 100 দ্বারা তো গুণ করতে হবে। তো 100 দ্বারা গুণ করলে হচ্ছে পার্সেন্ট আসে, তাহলে এটা আসে আমাদের 6%, এটা 12%, এটা 30%, এটা 12 divided by 50 into 100, so 24%. লাস্ট এরপরে হচ্ছে আমাদের 7 divided by 50 into 100, তাহলে হচ্ছে 14%। তারপরে হচ্ছে আমাদের 5 divided by 50 into 100, 10%। তারপরে আমাদের রয়েছে ফাইনালি 2 divided by 50 into 100, আমাদের 4% এসেছে, 4%। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আমরা অনেক ধীরে ধীরে অঙ্কটি করার চেষ্টা করেছি। যদি কোনো সমস্যা থাকে তারপরে আমাকে মেসেঞ্জারে নক করবে। এবং তোমাদের জন্য যেটা বলি সেটা হচ্ছে, বারবার বলছি, আমাদের সোহাগ স্যার ফিনান্স ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে আমি আমার ইউটিউবে যে সকল ইনফরমেশন গুলা দিই বা ক্লাস যখন আপলোড করব তোমরা তখন সেটি পেয়ে যাবে। সোহাগ
সোহাগ স্যারস ম্যাথস ক্লাস সাবস্ক্রাইব করবে। সোহাগ স্যারস ম্যাথস ক্লাস এই চ্যানেলটি, এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার সকল ভিডিও পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তাহলে আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আরো নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়ার মধ্যে থাকো, হাসি আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।